বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন আমরা শুরু করতেছি আমাদের চিকিৎসা ব্যবস্থা বিষয়ক যে জিকে সেটা, কারণ এখন বর্তমানে চিকিৎসা বিষয়ক থেকে বিভিন্ন ধরনের জিকে কোশ্চেন আসতেছে এবং এখান থেকে 1-2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাহলে প্রথমে যেটা আছে চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটার প্রথম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। তো বাংলাদেশ ফিল্ড হাসপাতাল এটা হচ্ছে আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে কানেক্টেড। তিনি এই বাংলাদেশ ফিল্ড হসপিটালটা হচ্ছে প্রতিষ্ঠা করেন এবং এটা যখন বাংলাদেশ স্বাধীন হয় বা 1971 সালে, তখন এটা ত্রিপুরার মেলাঘরে তিনি হচ্ছে এটা প্রতিষ্ঠা করেন এবং তার সাথে আমাদের 2 নং সেক্টরের যে কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, তিনি হচ্ছে এর সাথে হচ্ছে যুক্ত ছিলেন। এরপরে আমরা চিকিৎসা বার্তার নিচে আসি। তাহলে এখানে দেওয়া আছে প্রথম যেটা, সেটা হলো আমাদের গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনককে, চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে হিপোক্রেটিস। এই জন্যই মেডিকেলে চান্স পাওয়ার পর প্রথম যে শপথটা নেয় তাকে বলে হচ্ছে ওয়াথ অফ হিপোক্রেটিক। হিপোক্রেটিসের শপথ হচ্ছে আমরা নেই যখন মেডিকেলে প্রথম দিন আমরা প্রবেশ করি। তাহলে হিপোক্রেটিসকে বলে কি চিকিৎসা বিজ্ঞানের জনক। এরপরে আসি আমরা আলী আল হুসেন ইবনে সিনা, আবদুল্লাহ ইবনে সিনা, অর্থাৎ আমাদের মুসলিম চিকিৎসক ইবনে সিনা। ইবনে সিনার জন্ম হচ্ছে উজবেকিস্তানে। কোথায়? উজবেকিস্তানে। এবং তার একটা স্পেশাল বই আছে যেটা আমরা লাস্ট লাইনে দেখতেছি, আল কানুন ফি আত্তিব্য। আল কানুন ফি আত্তিব্য, এটা হচ্ছে দ্য ক্যানন অফ মেডিসিন। এটা হচ্ছে তার লেখা অন্যতম একটা বই যেটা এখনও শত শত বছর ধরে মানুষ স্টাডি করে। এরপর আমরা দ্বিতীয় পেজে আসি। দ্বিতীয় পেজের প্রথম দিকে আবার বলা আছে ইবনে সিনার জন্ম হয়েছে উজবেকিস্তানের 980 খ্রিস্টাব্দে। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট যে কোথায় জন্ম, উজবেকিস্তান। এরপরে আসি আমাদের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে। তো আবিষ্কার মেইনলি আমাদের বইয়ের সাথে যেগুলো রিলেটেড সেটা পড়বো। যেমন হচ্ছে আমরা জানি যে প্রথম অ্যান্টিবায়োটিক উৎপন্ন করা হয়েছে পেনিসিলিন থেকে। তাহলে পেনিসিলিন যেটা 3 নম্বরে আছে, পেনিসিলিন কে আবিষ্কার করছে? আলেকজান্ডার ফ্লেমিং। এরপর আমাদের অণুজীব অধ্যায় আছে এবং ইমিউনিটি চ্যাপ্টারে আছে যে বসন্ত টিকা, এটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী জেনার। এরপরে অ্যান্টিসেপ্ট চিকিৎসা, যেটা আমাদের এবার মেডিকেল 24-25 জন্য আসছে কোশ্চেনটা, যে কে অ্যান্টিসেপ্ট চিকিৎসা আবিষ্কার করেন বা শুরু করেন? এটা হচ্ছে লিস্টার লর্ড বেন্টিং। এরপরে আসি লাস্টের দিক থেকে উপরে, এটা হচ্ছে পচন নিবারক অস্ত্রোপচার, মানে যেটাতে পচন হবে না, এরকম কে আবিষ্কার করছে? এটা হচ্ছে বিজ্ঞানী লিসার। এবং জলাতঙ্ক রোগের চিকিৎসা হচ্ছে লুই পাস্তুর। তাহলে জলাতঙ্ক রোগ লুই পাস্তুর, জলের মধ্যে ল আছে, ল দিয়ে হচ্ছে লুই পাস্তুর। এরপরে আসি আমরা অলরেডি জানি পিত জ্বর বা হচ্ছে ইয়েলো ফিভার। এই ইয়েলো ফিভার আমাদেরকে ইয়ে করে, সেটা হচ্ছে বিজ্ঞানী রিড। তাহলে আমরা এখন 3 নম্বর পেজে যাই। 3 নম্বর পেজে প্রথম দিকে যেটা আছে মাঝ বরাবর ইপিআই, এটা আমরা জানি ইপিআই মানে হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। অর্থাৎ ইপিআই এর ফুল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, ইপিআই এর ফুল ফর্ম এমসিকিউতে দেয়। তাহলে ইপিআই যেটা, এটা নিচের দিকে আমরা দেখতেছি বিভিন্ন রকমের টিকার কথা বলা আছে। তো ইপিআই থেকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়। তার মধ্যে আমাদের এখান থেকে যেটা মাথায় রাখা লাগবে যে লাস্টের দিকে যেটা দেওয়া আছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে নামের মধ্যেই আছে পেন্টা, তার মানে পেন্টা মানে হচ্ছে 5টা মোট রোগ আছে যেটা এই ভ্যাকসিন দিয়ে ক্লিয়ার হয়। তাহলে সে 5টা কী কী? হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার। তাহলে এইগুলো আমাদের পেন্টাভ্যালেন্ট দিয়ে যায়। এরপর আসি আমাদের লাস্টলি যেটা একটা অ্যাড হয়েছে নতুন, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা, এটা রিসেন্টলি আমাদের দেখছি আমরা কিছু জায়গায় সমস্যা হয়েছে দেওয়ার কারণে। তো এটা মেইনলি কী জন্য? এটা মেইনলি হচ্ছে মেয়েদের জন্য, মেয়েদের হচ্ছে কি জরায়ু, লিঙ্গ এবং সার্ভিক্যাল ক্যান্সারের জন্য এটা দেওয়া হয়। অর্থাৎ এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা পুরোপুরি কি মেয়েদের সাথে রিলেটেড। এরপরে আমরা 4 নম্বর পেজে আসি। 4 নম্বর পেজের প্রথমে 2 নম্বরটায় দেওয়া আছে ডিপিটি কথাটার মধ্যেই ডিতে হচ্ছে ডিপথেরিয়া, পিতে হচ্ছে পোলিও, টিতে হচ্ছে টিটানাস। অর্থাৎ ডিপিটি দিয়ে হচ্ছে আমাদের মোট 3টা রোগের টিকা। তাহলে ডিপথেরিয়া, পোলিও, টিটানাস। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বর যে চার্ট, এটা আমাদের মোটামুটি বায়োলজির সাথে কানেক্টেড খুব ভালো মতো করে। আমরা যদি বায়োলজি ঘনত্ব করি তাহলে জানি এটা। আমরা একদম নিচের লাস্টেরটা থেকে আসি। প্রথম আছে নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া কোথায় হবে? নিউমোনিয়া ফুসফুসে হবে। মেনিনজাইটিস আমরা জানি যে কিসের আবরণ? মেনিনজাইটিস হচ্ছে আমাদের মস্তিষ্কের আবরণ। তাহলে আমাদের মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড, এটা আবরণ হচ্ছে মেনিনজেস। এর মধ্যে যদি কোনো রোগ হয় তাহলে সেটা হচ্ছে মেনিনজাইটিস।
এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের নিম্ন মলনালীর শিরা। তো আমরা তো এটা জানি যে আমাদের যে মলদ্বারে যদি কোনো সমস্যা হয় সেটা অনেক আমরা জানি নাম পাইলস, তাহলে এটা নিম্ন মলদ্বারের শিরা। এরপর হচ্ছে গ্রন্থিসমূহ, যেমন আমাদের যদি কোনো পায়ের ব্যথা হয় হয় সেটা আমরা জানি যে আর্থ্রাইটিস, সবাই বেশিরভাগ মানুষ বুড়া হলে আর্থ্রাইটিস এ ডাক্তারের কাছে যায়। এরপর হচ্ছে চক্ষু, চক্ষু কি? চক্ষু হচ্ছে ক্যাটারাক্ট। আমরা পরিবেশ রসায়নের শেষের দিকে পড়ছি যে হচ্ছে আমাদের যে ইউভি রে আসে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, এই ইউভি রেটা আটকে যায়। যদি ইউভি রে স্ট্র্যাটোস্ফিয়ারে না আটকে যায় তো তাইলে হচ্ছে আমাদের চোখে ক্যাটারেক্ট হয়তো, ঠিক আছে। এরপরে হচ্ছে দাঁতের মাড়ির মধ্যে পাইরিয়া, এটা অতটা কমন না। এবার হচ্ছে ডিপথেরিয়া হচ্ছে গলায় হয়। আর আমরা জানি অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, যেটার কারণে কি হয়? আমাদের ডায়াবেটিস হয়। তারপর হচ্ছে ফুসফুসের মধ্যে আমাদের কি হয়? যক্ষা হয়। আচ্ছা, আর লাস্টলি ত্বকের মধ্যে আমাদের কি হয়? এক্সিমা। এরপরে আসি রোগের নাম এবং অভাবজনিত রোগ। তাহলে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যেমন এটা আমাদের একই সাথে বায়োলজি এবং কেমিস্ট্রির সাথে কানেক্টেড। তাহলে ইনসুলিনের অভাবে কি হবে? ডায়াবেটিস। তারপর হচ্ছে ক্যালসিয়ামের অভাবে বা ক্যালসিয়ামের সাথে রিলেটেড হচ্ছে টিটানাস। এটা আমাদের কোথায় আছে? এটা আমাদের জুওলজির শেষের দিকে যে চ্যাপ্টারটা আছে সমন্বয়, তার লাস্টের পেজে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে অনেকগুলো রোগ সম্পর্কে বলা আছে। তাহলে এরপরে আসি আমরা ভিটামিন বি দিয়ে হচ্ছে বেরিবেরি। ভিটামিন B3 এটা হচ্ছে পেলিগ্রা। ভিটামিন সি এটা হচ্ছে স্কারভি। আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড। ফ্লুরাইডের অভাবে কি হয়? দাঁতের ক্ষয়রোধ। ভিটামিন এ আমরা জানি রাতকানা। প্রোটিনের অভাবে যেটা হয় সেটাকে বলে কোয়াশিয়রকর। কি? কোয়াশিয়রকর। তারপর হচ্ছে ভিটামিন কে, এটা হচ্ছে ভিটামিন কে আমরা জানি যে একটা ক্লটিং ফ্যাক্টর বা হচ্ছে আমাদের রক্ত তঞ্চন করে, তাহলে এর অভাবে কি হবে? রক্তক্ষরণ হবে। আর ভিটামিন ডি এর অভাবে কি হবে? রিকেটস হবে। রিকেটস মানে হাড় ভাঙে যাবে বা বাঁকা হবে। এবার আমরা শেষের দিকে চলে আসছি। তারপর হচ্ছে আমাদের আইসিডিডিআরবি এর ফুল ফর্মটা লাগবে, যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের ডায়রিয়া প্রতিরোধ করার জন্য যেটা আমাদের এখানে চালু হয়েছিল সেটা হচ্ছে আইসিডিডিআরবি। তাহলে ডায়রিয়া প্রতিরোধে এটা কি করা হয়েছে? মেনলি ডায়রিয়া না, কলেরার জন্য এই রিসার্চটা বসানো হয়েছে। এখন কথা হচ্ছে এটার সাথে কানেক্টেড যে এমসিকিউটা আমাদের লাগবে সেটা আমাদের 5 নম্বর পেজে আছে। সেটা হচ্ছে যে আইসিআরডিআরবি এটা একটা জিনিস আবিষ্কার করছে, সেটার নাম হলো বেবি জিঙ্ক ট্যাবলেট। তাহলে বেবি জিঙ্ক ট্যাবলেট কে আবিষ্কার করছে? আইসিডিডিআরবি মানে ডায়রিয়া রিসার্চ সেন্টার বাংলাদেশ, এটা হচ্ছে বেবি জিঙ্ক ট্যাবলেট আবিষ্কার করছে। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের 5 নম্বর পেজে। তাহলে 5 নম্বর পেজে যেটা লাগবে যে সবুজ ছাতা ও সূর্যের হাসি, এগুলো কি? সবুজ ছাতা এবং সূর্যের হাসি এগুলো হচ্ছে মা শিশু স্বাস্থ্যসেবার প্রতীক। অর্থাৎ মা শিশু স্বাস্থ্যসেবার প্রতীক হচ্ছে কি? সবুজ ছাতা অথবা সূর্যের হাসি। এরপরে আসি আমাদের পরের কোশ্চেন, যেটা যে দেশে মোট কয়টা ভাসমান হাসপাতাল আছে? দেশে মোট 4টা ভাসমান হাসপাতাল আছে, মানে নৌকার মধ্যে হাসপাতালের হচ্ছে 4টা। তাহলে কোশ্চেন হয় যে প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? এটা হচ্ছে জীবনতরী। তাহলে প্রথম ভাসমান হাসপাতালের নাম হলো জীবনতরী। এবং আরেকটা আছে সেটার নাম হলো সর্বশেষ, যেটা সে হচ্ছে রংধনু হচ্ছে সর্বশেষ ভাসমান হাসপাতাল। এরপর হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? এটা মোট 3জন একসাথে জন্মগ্রহণ করছে, 3টাই মেয়ে। নাম কি? হীরামণি মুক্তা। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র সরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশে একটাই সরকারি ওষুধ প্রতিষ্ঠান আছে, সেটার নাম হলো এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড। কি? এসেনশিয়াল ড্রাগস কমিউনিটি, এসেনশিয়াল। আচ্ছা, এরপরে আসি তাহলে বাংলাদেশের প্রথম স্বাস্থ্যকেন্দ্রের নাম কি? গণস্বাস্থ্য কেন্দ্র, তাই না? গণস্বাস্থ্য কেন্দ্র। এবং বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী। এবং সর্বশেষের নাম কি? রংধনু। ওকে, এরপরে আসি আমাদের দেশে প্রথম কালাজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার কোথায় আছে? দেশের প্রথম কালাজ্বর হাসপাতাল আছে ময়মনসিংহে। কোথায়? ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহে কি আছে? প্রথম কালাজ্বর হাসপাতাল। এরপরে কথা হচ্ছে বাংলাদেশের হৃদরোগ ইনস্টিটিউট কোথায় আছে? এটা একটাই আছে এবং সেটা ঢাকায় আছে। তার মানে ঢাকায় হার্টের রোগগুলো বেশি ভালো হয়। আর বাংলাদেশে কুষ্ঠরোগের চিকিৎসা একটা জায়গাতেই হয়। কুষ্ঠরোগের চিকিৎসা হয় হচ্ছে নীলফামারীতে। তাহলে আমরা অলরেডি পড়ছি বেবি জিঙ্ক আবিষ্কার করে কে? আইসিডিডিআরবি। এরপর কথা হচ্ছে বাংলাদেশে মোট মেডিকেল কলেজ কয়টি আছে? সরকারি মেডিকেল কলেজ আছে মোট 37টি। কয়টা? 37টা। আর ডেন্টাল কলেজ আছে মোট 9টা। কয়টা?
9টা, মোট 9টা আছে হচ্ছে ডেন্টাল। এরপর হচ্ছে বাংলা মানে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। কত? 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এরপর হচ্ছে আইইডিআর এর কোথায়? মানে আমরা এখনই যেটা বললাম যে কলেরা রোধের বিরুদ্ধে ICDDR, এটার এখন মানে এটার আমাদের যে অবস্থান সেটা কোথায়? সেটা হচ্ছে মহাখালীতে, ঢাকার মহাখালীতে। আর কথা হচ্ছে আমরা একটু আগে বললাম যে টেস্ট টিউব বেবির নাম ছিল হীরামণি মুক্তা। এখন কথা হচ্ছে দেশে আমাদের প্রথম একজন আছে হিমায়িত ভ্রূণ শিশু, মানে তাকে কোল্ড এর মধ্যে রাখা হয়েছে ভ্রূণ শিশু, তার নাম হচ্ছে অপ্সরা। কি? অপ্সরা। আচ্ছা, এখন আসি আমরা কোশ্চেনগুলা। তাহলে আমাদের লাস্ট যেটা কোশ্চেন ছিল আমাদের মেডিকেল 24-25, সেটা হচ্ছে অ্যাসপেটিক সার্জারির জনককে। অ্যাসপেটিক সার্জারির জনক হচ্ছে জোসেফ লিস্টার। ঢাকা মেডিকেল কলেজ কয় প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। ইপিআই এর মধ্যে সর্বশেষ কোনটা ঢুকছে? ইপিআই এর মধ্যে সর্বশেষ ঢুকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV, মানে যেটা মেয়েদের। আচ্ছা, এরপর হচ্ছে তদন্তাধীন পূর্ব বাংলা প্রবেশের কোন দপ্তরটি স্থাপিত ছিল? এটা হচ্ছে সচিবালয়, যদি এর সাথে কানেক্টেড না। এরপর হচ্ছে কোথায় প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি হয়? অর্থাৎ হার্ট হচ্ছে একজনের হার্ট আরেকজনের কাছে বসে, কোথায়? হচ্ছে সাউথ আফ্রিকা। কোথায়? সাউথ আফ্রিকা। এরপর হচ্ছে বারডেম। বারডেম জিনিসটা কি? বারডেম হচ্ছে যেখানে হলো ডায়াবেটিস সম্পর্কে, মানে ডায়াবেটিসের জন্যই মেইনলি যে হাসপাতালটা তৈরি করা হয় সেটা হলো বারডেম। তো এই বারডেনের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে ইব্রাহিম, বারডেন ইব্রাহিম, বারডেম ইব্রাহিম, বারডেন ইব্রাহিম। এরপরে আসি কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? এটা হচ্ছে 1998 সাল থেকে বয়স্ক ভাতা চালু হয়। এরপর হচ্ছে বাংলাদেশে যে কোভিড-19 ক্ষেত্রে ভ্যাকসিন আবিষ্কার করেছে এটা কোন কোম্পানি? এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানি, ইনসেপ্টা। লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ কততম? 8ম। এরপর এগুলো লাগবে না। এরপর হচ্ছে আমাদের সবুজ ছাতা। তাহলে আমরা অলরেডি পড়ে আসছি যে সবুজ ছাতা হচ্ছে আমাদের কি? পারিবারিক স্বাস্থ্যসেবা। এরপরে আসি আমাদের নিচে কোনটা হচ্ছে মডেল, লাগবে না। যক্ষ্মার জন্য কোন টিকা দেওয়া হয়? আমরা জানি যক্ষ্মার জন্য দেওয়া হয় BCG, BCG। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবনতরী। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে, এগুলো লাগবে না, এগুলো মোটামুটি বায়োলজির পড়া। তাহলে জীবনতরী হচ্ছে কি? একটা ভাসমান হাসপাতাল। এরপরে হচ্ছে আমরা আসি সূর্যের হাসি কি? সূর্যের হাসি হচ্ছে আমরা জানি মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স, তাই না? এবং প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম কি? অপ্সরা, অপ্সরা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অলরেডি আমরা পড়ছি যে কোনটা হচ্ছে আমাদের কলেরা গবেষণার জন্য ICDDR। এবং এখানে কি আছে? এটা কোথায় আছে? এটা হচ্ছে মহাখালীতে আছে, এটা মহাখালীতে আছে। এবং এরা কি করছে? এরা হচ্ছে জিঙ্ক ট্যাবলেট আবিষ্কার করছে। ওকে। এবং সর্বশেষ যে কোনটিকে সপ্তম টিকা বলা হয়? কোনটিকে সপ্তম টিকা বলা হয়? এটা হচ্ছে হেপাটাইটিস বি টিকা। হেপাটাইটিস বি টিকাকে সপ্তম টিকা বলা হয়। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই আমাদের মোট যে স্বাস্থ্য জিকেগুলো ছিল সেগুলো এখানে, এবং PDF এর লিঙ্কটা হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে।